সন্ত্রাস আতঙ্কে চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দারা প্রায় প্রতিদিনই ঘটছে গোলাগুলি। গেল ৬ মাসে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, আধিপত্য বিস্তারে দিনে দুপুরেও সশস্ত্র মহড়া দেয় সন্ত্রাসীরা। প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। ব্যবসার কাজে মিয়ানমার গিয়ে শুক্রবার সকালে দেশে ফেরেন নোয়াপাড়া এলাকার শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। দেশে ফিরেই নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে নিয়ে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলের পেছনে থাকা অবস্থায় তাকে গুলি করে সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী জাহাঙ্গীরকে হত্যাকারী সবার হাতেই ছিল অস্ত্র, মাথা থেকে মুখ পর্যন্ত ছিল কাপড়ে মোড়ানো। কারোর সাথে কোনোদিন কেউ কোনো সমস্যা না, কিছু না, বাড়িতে আসতো, নামাজ কালাম পড়তো, সবার সাথে দেখা করতো, সবার খবর নিত, চলে যাইতো। আমি বাড়িতে ছিলাম, আব্বু বাসা থেকে নামাজ পড়ার জন্য বাড়িতে আসতেছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রক্তাক্ত অবস্থায় পাইছি বাড়িতে। স্বজনরা বলছেন, মসজিদ কমিটির দায়িত্ব থাকায় প্রতি শুক্রবার এলাকায় যেতেন জাহাঙ্গীর। রাউজানের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত সবাই। এখানে নিরাপত্তা বলতে কিছুই নেই, আনসিকিউর। মানুষ আজকে জানা যায় যাবে কিনা সেটাও সন্দেহের মধ্যে আছে। এতগুলি ব্যবসায়ী, এতগুলি ভিআইপি মানুষ, অজানা কোনো কিছু নাই। তারা খাড়া করতেছে, খাড়া প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া করতেছে, পুলিশ ঘুমায়। ব্যবসায়ী হত্যাকাণ্ডে এখনও অস্ত্রধারীদের কাউকে আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। যাদেরকে সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তার করা যায়নি, বাট আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। গত 6 মাসে রাউজানে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘটনার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি আর দখলদারিত্ব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।